নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। আগের দিনের ব্লগটা আমি যেখান থেকে শুরু করেছিলাম, আজকের ব্লগটা কিন্তু আমি সেখান থেকেই শুরু করছি। তোমরা আগের ব্লগে দেখেছো আমার মেয়ের পাখি মিমির বাড়ি থেকে আমরা ফুল তুলতে এসেছিলাম। কারণ কি, আমাদের বাড়িতে যেহেতু বড় ঠাকুরের পুজো হবে, আমাদের বাড়ি বলা ভুল, মানে আমার ঠাম্মা বাড়িতে যেহেতু পুজো হবে, তার জন্যে আমরা পাখি মিমিদের বাড়িতে ফুল তুলতে এসেছিলাম। দেখো, ফুল টুল তুলে আমি এখন বাড়িতে চলে এসে স্নানও করে নিয়েছি। কি বলতো, সকালে না একটু আমাদের এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তার জন্যে আমি একটু ভিজেও গেছিলাম। তাই মা বলল আমাকে একেবারে স্নানটা করে নে। তাই আমি স্নান করে তোমাদেরকে পুজো দিয়ে নেবো। যেহেতু আমার ঠাম্মা আজকে বাড়িতে নেই, আমার বাবার সাথে একটুখানি গেছে কলকাতায়, তাই আমি আজকে ঠাকুর পুজো দেওয়ার সুযোগ পেয়েছি। যেই সুযোগ পেয়েছি সেই সুযোগটাকে আর হাতছাড়া করা যায়? তো দেখো, কলার বোটাটা না একটু ছিঁড়ে গেছিলো, তাই মা বললে এটা দিয়ে দে, ঘরের পুজো যেহেতু তার জন্যে। তো দেখো, এখন আমি ঠাকুরগুলোকে সমস্ত স্নান করিয়ে নিচ্ছি, গামছাটা ভিজিয়ে ভালো করে গাটা ঠাকুরকে মুছিয়ে দিচ্ছি। তারপরে এই দেখো, ঠাকুরের চরণে এখন আমি ফুল অর্পণ করছি। আর আমার মা অনেক ভোরবেলায় ওঠে, তো তাই আমরা প্রচুর ফুল পাই, আশেপাশের বাড়ি থেকে মা তুলে নিয়ে আসে। তো দেখো, এই যে লক্ষ্মীর ঘটেও কিছুটা ফুল আমি দিয়ে নিলাম। আর এরপরে গপু সোনাদের গায়েও আমি একটু ফুল ছিটিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ তো আমার কতগুলো গপু সোনা। খুব শীঘ্রই কিন্তু তোমাদের জন্মাষ্টমীতে আমি একটা খুব সুন্দর ব্লগ ভিডিও উপহার দেবো। প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সেই ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছিল। আর এই দেখো, এবার আমি চন্দনটা ঘষে নেবো। তো তোমরা এবার দেখতে থাকো আমি কিভাবে পুজো দিই। দেখো, এরপরে আমি পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম ভাত খাবো বলে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলায় সেরকম কিছুই খাওয়া হয়নি, আর যেহেতু নিরামিষ, আমার নিরামিষের এখন রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে ঠাম্মা বাড়িতে পুজো দেখতে। আমরা যেহেতু উপোস নেই, মা পুজো করবে, তার জন্য আমি আর আমার মাম্মাম দুজনে মিলে যাচ্ছি এখন ঠাম্মা বাড়িতে। তো দেখতে থাকো, আজকে আমার ব্লগটা কন্টিনিউ। এই দেখো, মাম্মাম কি ড্রেস পরেছে, এই যে। আর কিছু জামা কাপড় মাম্মামের জন্য নিয়ে যাচ্ছি, যদি টয়লেট করে দেয়, কারণ ও যা ঘন ঘন টয়লেট করে, সে আর কি বলবো বলো তোমাদেরকে, তার জন্যে নিয়ে যাচ্ছি কিছু জামা কাপড়। তো চলো আমরা যেতে থাকি।
বলতে বলতে কিন্তু আমার ঠাম্মা বাড়ি চলেও এসেছি, যেহেতু আমাদের একই বাড়ির মধ্যে বাড়ি, তার জন্যে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। ভাবছিলাম তো পুজো মারা করতেই পারবে না বাইরে, আর এই পুজোটা যেহেতু বাইরেই করতে হয়, তাই দেখো ওপরে তিরপলটা টাঙিয়ে নিয়ে এইখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে। আর এই যে আমার মা, আমার পিসি আর এই যে ঠাকুরমশাই সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছে, যেহেতু আরেকটুখানি পরেই পুজোটা শুরু হয়ে যাবে, ঠাকুরমশাই সমস্ত কিছু গোছানো হয়ে গেলে। তো দেখতে থাকো। विष्णु विदर्शनो भद्रमासे कृष्णपक्षे षष्ठी तीथौ শ্যাম শ্যাম সরকার শ্যামের না ওই নামটাই দাও। কোনটা? রুদ্রিক রুদ্রিক সরকার। रुद्रिक सरकार का सर्वत्र शनि पूजा करिष्यामि। ঝুমের নাম দিয়ে সব উপোস করে রয়েছে। कृष्ण पक्षे षष्ठी तीथौ সুস্মিতা সরকার। सुष्मिता सरकार रंगा कश्यप गोत्र शनि पूजा करिष्यामि। সঙ্গীতার নাম বলো। मासे कृष्ण पक्षे षष्ठी तीथौ সঙ্গীতা সরকার কাশীপত্র। संगीता सरकार कश्यप गोत्र शनि पूजा करिष्यामि। विष्णु विशेष सहजनगंध सुंदर आज परम এই ফুলগুলো দিয়ে দাও। তোমার গপ করে দাও কি সঙ্গীত বানাবো এই নে, এখানে বস, ওখান থেকে নেমে বসো। एते सहजनगंधाव सत्यं आज दानव एते सहजनगंधाव सत्यं आज या तिष्ठ ब्रह्मण्ड नमः शुभ कर्म आदि परिवर्तन आदि शब्द आनव और तालि ब्रह्मण्ड विष्णु आनव एते सहजनगंधाव ओम सत्यं आदि आदिष्ट विष्णु आनव एते सहजनगंधाव ओम तिष्ठन् आदि आदि विष्णु आनव ओम जवा कुशमं काशमकश्यं महाजुतिं धन्तारिं सर्व पापग्न पुनः तस्मै दिवाकरं यागच्छ यादिष्टो कर्दिष्टायवात् ओम करदाली ब्रह्मणादि आदि शक्ति धर्म ओम निष्ठनादि आदिष्टो देवरब्बरम ओम करदाली ब्रह्म। দেখো মাম্মাম ওখানে খুব দুষ্টুমি করছিল বলে মাম্মামকে এখন আমি নিয়ে চলে এসেছি। ও প্রচণ্ড দুষ্টুমি করছে, তাই ওকে দেখো এখন কি খাচ্ছে। দেখো হাতে কি দেখতে পেয়েছো? ও এত দুষ্টু, ওখানে প্রচণ্ড চিৎকার করছিল, প্রচণ্ড পরিমাণে। মাম্মাম খুব দুষ্টুমি করছিল, তাই মাঝপথে পুজো ছেড়ে আমি চলে গেছিলাম মাম্মামকে নিয়ে রাস্তায়। তারপরে দেখি আবার পুজো প্রায় শেষের দিকে, তারপরে আমি, পাখি, মিমি আর আমার মেয়ে চলে এসেছি এখন বাড়ির ভেতরে। দেখো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর এই দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু পুজো হচ্ছে, এখন সবাই অঞ্জলি দিচ্ছে, আর আমি তোমাদের সাথে সেটাই একটুখানি শেয়ার করছিলাম। আর দেখো পাখি মিমিকে বলছি আমার ক্যামেরার দিকে তাকাতে, কিন্তু ওর তো ধ্যানই নেই আমার দিকে তাকানোর। এই যে কতক্ষণ পর এসে আবার একটুখানি তোমাদেরকে দেখা দিয়ে গেল। আর এই যে পেছনে দেখছি এটা হচ্ছে আমার বড় ঠাম্মা। আর দেখো পুজো প্রায় শেষের দিকে, এই যে ধূপদানি, প্রদীপ সমস্ত কিছু দেখানো হয়ে গেছে, তাই এখন সাইডে রেখে দিয়েছে। আর এই পুজোয় তো খুব নিষ্ঠা ভরে করতে হয়, তার জন্য সমস্ত কিছু আগে থেকে বাইরে বের করে সবাই বসেছিল। দেখো আমাদের বাড়ি নাকি এটা গ্যারেজ বাড়ি, তোমরা কি বলতে পারো? দেখতে পাচ্ছ কত সাইকেল, গাড়ি, এগুলো কিন্তু সব আমাদের বাড়িরই। তাহলে ভাবতে পারছো আমরা একটা বাড়িতে কত লোক থাকি এখানে। আর এই দেখো আমার ভাই, আর এই যে আমার বড় ঠাম্মা, আমার মেয়ের একটুখানি গালটা টিপে দিল। আর দেখতে দেখতে দেখেছো পুজো প্রায় শেষ। এখন দেখো ঠাকুরমশাই চলে গেছে। সবাইকে প্রসাদ বিতরণই চলছিল, আমিও এক বাটি নিয়ে নিলাম, আর মাম্মামকে একটুখানি দিয়েছিলাম। মাম্মাম তো মিষ্টি জিনিস একদম খেতে চায় না, দেখলেই শুধু গা গুলায় ওর বলে, তাই ওকে আর দিলাম না, আমরাই খেয়ে নিলাম। তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওর প্রসাদ খেয়ে পেট ভরিনি, ঘরে এসে দেখো আবার নিমকি খাচ্ছে, পারেও আমার মেয়ে, সত্যি তোমরা দেখো।
এই প্রথম কোনো কিছু দেখলাম একা একা মুখে দিচ্ছে।